আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আম্মার বাসায় এসেছি, তাই ছাদে আসলাম ঝিনুককে নিয়ে। দেখেন কত পানি হয়েছে ছাদে। এখন এই ছাদটা ক্লিন করতে হবে। হ্যাঁ, আর এখানে পাতা জমে গেছে, মরা পাতা, ওইগুলো সব ক্লিন করে দিতে হবে। এই হচ্ছে আজকে ছাদের অবস্থা। যেসব টবের মধ্যে পানি জমেছে এই পানিগুলো ফেলে দিচ্ছে ঝিনুক। পানি ফেলে দাও। পানি জমে কি এক অবস্থা। থাকে এমনি আলগা থাক। পানি যাচ্ছে, ওই পাতাগুলো ফেলো, পাতাগুলো ফেলো, পাতাগুলো ফেলো। কি এক অবস্থা, মাই গড। ঝিনুক এখন ময়লাগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। টাইলস করা ছাদে এত কষ্ট করতে হয় না, জাস্ট একটু ঝাড়ু দিয়ে দিলেই হয়, ময়লাগুলো সব ক্লিন হয়ে যায়। দেখেন অঝরে বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে, তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি। একটু বেশি করেই বসিয়েছি, শুধু আমরা একা খাবো না, আজকে কিছু অসহায় মানুষকেও খিচুড়ি খাওয়াবো। আর বৃষ্টিও পড়ছে, খেতেও ভালো লাগবে খিচুড়ি। আর আজকের খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করছি। দেখেন, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকে আমি করেছি গরুর মাংস দিয়ে, সেটা তো আরও মজা লাগবে। গরুর মাংস কিছু রান্না করার ছিল, রান্না করা থাকলে আর বেশিক্ষণ লাগে না। কালকে রান্না করেছিলাম, এক বক্স রেখে দিয়েছিলাম, আর আজকে খিচুড়ি রান্না করে ফেললাম। ঢেকে দিই, আর একটু হবে। আর অল্প করে জর্দাও রান্না করেছি ছেলের জন্য, আমরাও খাবো। একটু ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেলে ভালো লাগে। আর জর্দা যেহেতু ছেলে আমার খুবই পছন্দ করে, তাই জর্দাটা করেছি। মুসুল ধরে বৃষ্টি পড়ছে, টুপুর টুপুর বৃষ্টি পড়ছে। আপনাদের ভাইয়া প্যাকেট নিয়ে এসেছে খিচুড়ি দেওয়ার জন্য। দেখি খিচুড়িটার কি অবস্থা। খিচুড়িটা হয়ে গেছে, গরম গরম একটু পরেই প্যাকেট করে ফেলবো, যেন গরম গরম খেতে পারে। আমরাও খাবো, পাশাপাশি মানুষও খাবে আজকে আমাদের সাথে। এখন বিসমিল্লাহ করে এই যে প্যাকেট করে নিচ্ছি। বিসমিল্লাহ। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। আর গরম গরম যেহেতু বাড়া হচ্ছে, ওনারাও খেয়ে খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। একটা মানুষ যেন পেট ভরে খেতে পারে সেভাবেই বাড়া হচ্ছে। এই তো প্যাকেট করা হয়ে গেছে, আপনাদের ভাইয়া এখন নিয়ে যাবে নিচে। অসহায় মানুষকে খিচুড়ি বিতরণ করে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আম্মার বাসায়। আর ছাদে উঠলাম, ছাদের গাছগুলোর কি অবস্থা দেখার জন্য। এসে দেখি ছাদে অনেক পানি জমেছে, সেগুলো ক্লিন করা হলো। আর এই ছোট্ট গাছটায় দেখেন কি সুন্দর পেয়ারা ধরেছে টসটসে। পেঁপে গাছের মরা ডালগুলো কেটে দিচ্ছি। আর এই গাছটা ভোরে ফুল ফুটেছে, দেখতে কি যে সুন্দর লাগছে, মাশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।